ওস্তাদ, রূপা ভাবিক তো ছোট বাটনওয়ালা ফোন কিনে দিয়ে এলাম। ফোন দেওয়ার সময় কেউ আবার দেখেনি তো? কেউ দেখেনি ওস্তাদ, বাড়ির পেছন দিয়ে যায় জানলাতে সুরসুর করে দিয়ে যাচ্ছি। ভালো করছো, তা আমার নাম্বার সেভ করে দিছো? আমি নতুন সিম কিনে আপনার নাম্বার আর আমার নাম্বারই সেভ করে দিয়ে যাচ্ছি। ঠিক কাম করছো। তা আমাদের এই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তোতা মেম্বার লোক হিসেবে কেঙ্কারেটেরা কিছু হচ্ছে নাকি ওস্তাদ? কি আর হবি, যা জানবে চাচ্ছি সেটা সেটা ক। তোতা মেম্বার মূলত থানার দালাল, বিচারের নামে এলাকার মানুষের ভয়ভীতি দেখে দুই পক্ষ থেকেই টাকা খায়। তারপর ওই যে শোলদুগরি নদীর মধ্যে থেকে বালু তুলিচ্ছে, ওটারও ভাগ তোতা মেম্বার খায়। মূলত এলে সিন্ডিকেটের মধ্যেই সবসময় থাকে। কোষ কি রে, আর কি কি করে? করার কি আর শেষ আছে ওস্তাদ? তার তো কামই এসেছিল থানার সাথে বিভিন্ন সেটিং করে টাকা ইনকাম করা। আর এখন তো আছে মেম্বার, কোন জায়গার যে কোন সেটিং করিচ্ছে আল্লাহ ভালো জানে। এই তোতা মেম্বারের পেছনে লোক লেগে দে, কুটি কি করে সব খবর আমি চাই। ওস্তাদ, মেম্বারের নামে কোনো রিপোর্ট পাচ্ছেন নাকি? এটারা ইউনিয়নের উন্নয়ন করবে চাইলে আগে আগাছা পরিষ্কার করা লাগবি। সব মেম্বারের পেছনে লোক লাগা, সবার কর্মকাণ্ডের হিসাব আমি চাই। তার মানে পুরো ইউনিয়নের যত মেম্বার আছে সবার পেছনেই? হয় ইউনিয়নের উন্নয়ন করবে গেলে মেম্বারদের গতিবিধি পর্যবেক্ষণ করে আগুন লাগবি, না হলে এরা গরিব মানুষের হক মারে খাবি। আপনি ঠিকই কছেন, এলে মেম্বাররা বেকার বৃদ্ধ বিধবা ভাতা দেওয়ার নামে অনেক টাকা খায়। এমকে রিলিফ চুরি তো আসুই। এইবারও তো মেম্বার গিরি করা সোজা লয় রে এটেরা। যার যার নামে খারাপ রিপোর্ট পামো তাক তাক ধরে লেসে হালকার ওপর ঝাপসা দিলি সাইজ হয়ে যাবি। ওস্তাদ, আপনি একবারে ঠিক কথা কছেন, আমাকে খালি একবার হুকুম দেন, আমি সব শালাক সোজা করে হেল দেবো। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। চুপ কর, মাথা গরম করিস না। তা আমার বাহিনীর কি খবর? ওস্তাদ, শামসু বাহিনী 1 মাদক কারবারির সন্ধানে কাজ করিচ্ছে। আর শামসু বাহিনী 2 আজ থেকে সকল মেম্বারের তথ্য লওয়ার কাজ করবে। ওকে রে কয়ে দেশ খুব সাবধানে যান কাজ করে, কেউ যান কোনো কিছু বুঝবেন না পায়। ওকে আমি সেটা কয়ে দিছি, ওরা সাবধানেই কাজ করবে। তা ওস্তাদ, একটা না কথা বললাম নি। কি করবো ক? রূপা ভাবির মায়ের সাথে বিয়ের জন্য কতদিন পেশাল বারবার যাবেন? স্পিক তো ধরবিরই পাচ্ছি না, খালি করছে ব্যস্ত আছি, তা কেমনে কথা কই? আমি কই কি, স্পিক না বাটে এমপি সাহেব এক পাঠান, সেটাই ভালো হবে নি। কথাটা তুই মন্দ করিসনি, এমপি মনে হয় আজকে শেরপুর আসছে। তাহলে আর দেরি কেশক, আজকেই দেখা করেন, আপনি করলে তার না করবার পাবি না। তাহলে তাই করি। আর শোনেক, যে কামগুলো দিলাম তাড়াতাড়ি ঘুষে ফেলে, ইউনিয়ন কিন্তু আগাছা মুক্ত রাখা লাগবি। এলে আপনার টেনশন করা লাগবে না, এই মুখ আমি সামলাচ্ছি। তুই তাহলে কাজ শুরু করে দে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আপনি কেরা? টেরা ভাই, আমি মসজিদ। এ মজিদ, দরজা খোলা আছে, ভেতরে আয়। আচ্ছা, যাচ্ছি। তা মজিদ, কি খবর ক? ভাই, এক গাঞ্জা ব্যবসায়িক ধরে নিচ্ছি। কোন গাঞ্জা ব্যবসায়িক ধরে লিয়াচ্ছু রে? উত্তর পাড়ার আইনাল গাঁজারু দিনে 4-5 কেজি করে পাইকারি সেল দেয়। আবার এলাকার সোলপলের কাছে খুচরাও বিক্রি করে। খোঁজ পায়া হাতে নাতে প্রমাণ সহ ধরে নিচ্ছি। খুব ভালো করছু রে মজিদ। তা ওই শালা কোনটি থুসু? আমাদের এই পুরাতন ওই গুদাম ঘরে থুসি। এটারা চল তাহলে আয়নালের ভাইবাটা লিয়ে আসি। আচ্ছা ওস্তাদ, চলেন। এ মজিদ, তুই একটা কাম করিস, টিম 2 এর সগলিকে কবু বিকেলে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে জানামনি, এখন তাহলে আমি যাই। আচ্ছা যা। ওস্তাদ, পোলাবান তো অ্যাকশন শুরু করে দিয়েছে। এই শামসু বাহিনীর অ্যাকশন ছাড়া কোনো কথা হবে না, সময় নষ্ট না করে চলেক তালে। আচ্ছা চলেন। ক্যারে আয়নাল, কি হচ্ছে কত? শামসু ভাই, আপনি আছেন? আপনার সোলপল তো আমাকে জোর করে তুলে নিচ্ছে। তুই কি এমনি এমনি তুলে লিয়েছে? এলাকার মধ্যে গান্দার ব্যবসা করিস, এটা কি মিছে কথা? কে রে, আমি যে গাঞ্জার ব্যবসা করি চেয়ারম্যান সাহেব এটা জানলো কেঙ্কা করে? কেরে মাতারি, চুপ করে আছুকে, কথা ক। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। এটেরা থামেক, মাথা গরম করিস না। এ আয়নাল, এলা আবল তাবল কথা বাদ দে, তুই কিন্তু হাতে নাতে ধরা আছে। এখন তুই ক, তুই কি করা উচিত? ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। তুই কেমনে ক্ষমা করি? তুকের জন্য আজ যুব সমাজ ধ্বংসের মুখে। তুক যদি এখন পুলিশের হাতে দেই, তোর কি হবি বুঝতে পারছো? আমি গরিব মানুষ, পেটের দায় এলে করছি, ভালো হওয়ার একবার সুযোগ দেন। তুক যদি ভালো হওয়ার সুযোগ দেয় তাহলে কি করব? দরকার হয় ঢাকার যা রিক্সা চালামো, তাও এলে পাপ কাম আর করবো না। ক্ষমা করে দেওয়ার পরেও যদি এই 2 নম্বর ব্যবসা করিস, তখন কি হবি তোর? তখন আপনি যে শাস্তি দিবেন সেটাই মাথা পেতে নেবো। শোনে কায়নাল, আমিও চাই তোরা ভালো হ। আমি এলাকার থেকে মাদক নির্মূল করবে চাচ্ছি। এত সুযোগ দেওয়ার পরেও তোরা যদি ভালো না হোস, তাহলে কিন্তু এই শামসুর অ্যাকশন শুরু হয়ে যাবে, মাইন্ডেড। এটেরা, ওস্তাদ কন। আমাকে রে কারখানাতে একটা কামের ব্যবস্থা করে দে। ঠিক আছে ওস্তাদ। শোনে কায়নাল, ঢাকার যে রিক্সা চালানোর দরকার নাই, কাল থেকে আমাকে রে কারখানা হেল্পারে কাম করব। আচ্ছা ভাই, আপনি আমার বাপের কাম করে দিলেন, আর জীবনে কোনোদিন গাঞ্জার ব্যবসা করবো না। এ আয়নাল, কথা যেন লড়ছড় হয় না, তোর উপর কিন্তু এখন নজরদারি চলবি। কাল সকালে কারখানাতে আসিস, তো কাম বুঝে দেবনি। আচ্ছা ভাই, আসমনি। তাহলে আয়নাল বাড়ির যা, এলাকার সোল তুই, তোকে একটা ভালো হওয়ার সুযোগ দিলাম। আশা করি এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে লিব। হাই রে আল্লাহ, শাসার করে আজ কানের বুদ্ধে বেঁচে গেলাম।
আমি অনেকের কাছ থেকে শুনি সগলি বলা বলি করে শামসু চেয়ারম্যান খুব ভালো মানুষ। সেই ভালো মানুষই আজ নিজের চোখে দেখে গেলাম ভাই। ঠিক আছে যা, আর কাল থেকে কারখানাত মনোযোগ সহকারে কাম করিস। আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এমপি সাহেব তো ফোন দিয়েছে আপনার নাম্বারে। তাহলে হেডফোনটা দে। আচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো শামসু সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কোনটি? আমি তো মাত্র একটা প্রোগ্রামে আছি। তা বাসায় ফিরবেন কখন? প্রোগ্রাম শেষ করে বাসায় যাবো। তো কোনো দরকার নাকি? হয় না, দরকার আছিল। কি দরকার আছে এখনই কন? ফোনে কোয়া যাবে না, সরাসরি দেখা করে কোয়া লিখবি। তাইলে একটু পর আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।